এবার আমি না তোমাকে না, এবার আমি যে পাখিটি সম্বন্ধে আলোচনা করছি সেই পাখিটির নাম হলো লাভ বার্ড। এরা সাধারণত আফ্রিকা, বেশিরভাগ লাভ বার্ডের আফ্রিকায় এবং মাদাগাস্কার দ্বীপপুঞ্জে এর আদি নিবাস। তো এই পাখিটি করা একটা চ্যালেঞ্জ এর মতোই নতুনদের ক্ষেত্রে তো খুবই বিষয়টি জটিল, কারণ এই পাখির নর মাদা অর্থাৎ মেল ফিমেল চেনা বড় কষ্টকর। অনেকে অনেক রকম বলে, লেজের সরু দিক কোনটা, মাদির মোটা দিক, ছোট বড়, না এইগুলো 100% শিওর কথা নয়। এগুলোতে ভুল ভ্রান্তি এবং যে পেলভিক গার্ডেলের গ্যাপ, এইগুলোতে 100% শিওর হওয়া যায় না। তাহলে 100% শিওর কীভাবে হতে হবে? না, পুরনো যারা অভিজ্ঞ মানুষ তারা তাদের বসার ভঙ্গিমা, দেহ ঝাঁকানি, এই সবগুলো দেখে তারা বলে দিতে পারে এটা মাদি, এইটা নর। তো নতুনদের ক্ষেত্রে কী করতে হবে? একসঙ্গে অনেকগুলো বাচ্চা নিয়ে দেখবেন সেই বাচ্চাগুলো খাওয়া শেখা বাচ্চা, সেগুলোকে নিয়ে রেখে দিয়ে দেখবেন যে তারা একজনের সাথে জোড় বাঁধছে। জোড় আবার কি, এরা মাদিতেও জোড় বাঁধে ক্ষোভ নিয়ে বসে থাকে, আবার মদ্দাতে বা দুটো নর মেল, এরা এইভাবে থেকে থাকে। এই জন্য অনেকে দীর্ঘদিন এর প্রোডাকশান করতে পারে না। তো এদেরকে ছাড়বেন, দেখবেন যেটা বলছিলাম, বাচ্চাবেলায় নিয়ে এদের ছাড়বেন, দেখবেন যে একজন সঙ্গে ছাড়ছে, মেলগুলো উগরে খাওয়াচ্ছে, আর যখন পাশে যাচ্ছে একটু দানাটাকে ঝাঁকিয়ে মাদিটার কাছে বসছে, বসে তাকে উগরে খাওয়াচ্ছে। তারপর সেগুলো 100% শিওর মেল ফিমেল। এই দেখুন ওই দিকে এখন দেখুন দাঁড়িয়েছে, দেখুন ওই দিকে কেমনভাবে, ওই দেখুন গেলে উড়ে যাওয়া, ওই মেল ফিমেল। ওই দেখুন নখ মারছে, করছে, নখ মেরে গলা ঝাঁকিয়ে খাওয়াবে। ওইগুলো হলো মেলের লক্ষণ। আর ফিমেল ওই বসার ভঙ্গিমাগুলো এগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে, যে পাটা ফাঁক করে করে যে বলে যেগুলো, সেগুলো থেকে একসঙ্গে অনেকগুলো নিয়ে সেগুলোকে যখন জোড়া বাঁধলো তাকে এবারে আলাদা করে আপনি খাঁচায় দিলেন। তো এরপরে আছে, তাকে কেউ বক্স দেয়, কেউ হাঁড়ি দেয়। হাঁড়িতেও এরা ভালো প্রোডাকশান করে এবং বক্সেও ভালো প্রোডাকশান করে। এবার উপকরণ, বাসা করার উপকরণ, আমরা গ্রামের দিকের মানুষ, এখানে আমরা ঝাঁটার কাঠি অর্থাৎ নারকেল পাতা যে কাঠি, সেই কাঠিটাকে হাতের 1 বেগদা এই মাপে কেটে নিয়ে সেই টুকরোটা ফেলে দিই। ওরা কী করে, বাসাটাকে গোল করে একদম ঢেকে, একটা ফুটো থাকবে, সেই ফুটোটা দিয়ে ওরা আবার সেই আঁকাভাবে, পরে এটা দেখাবো, এখন ডিম বাচ্চা রয়েছে তো বাঁকিয়ে একটা ওই বক্সে যেরকম বাঁকানো সিস্টেম রয়েছে, এর ভিতরেতেও এরা সেই সিস্টেমে ওই ঝাঁটার কাঠি দিয়ে পুরো সেইভাবে বাসাটাকে তৈরি করে। তো খাদ্য মানে বাচ্চাবেলায় যখন নিলেন তখন থেকে কিন্তু ছোলা, কাটা ভুট্টা সিদ্ধ বা গোটা ভুট্টা, বরবটি কুচি, একটু বড় মানে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি এরকম বরবটি কুচি, গাজর কুচি, এই সবগুলো
দেবেন অল্প ভাত, সিদ্ধ ভাত। তো এই খাবারগুলো দেবেন। এইগুলো কারণ অভ্যস্ত না থাকলে বাচ্চাকে ওরা তখন খাওয়াবার সময় কিন্তু যদি দেন তখন ওরা সেই সব খাবারগুলো নেবে না। সেই শুকনো খাবার, হ্যাঁ, ওই চীনাদানা, সূর্যমুখী, কুসুম এইগুলোকেই খাওয়াবে। তাতে বাচ্চা আপনার বেশি আসবে না। এলেও বাচ্চাকে মরে যাবে, কারণ অত ওরা ফিডিং করতে পারবে না, শক্ত খাবার তো। ওই জন্য সফট ফুডটা ওদেরকে প্রথম থেকেই অভ্যস্ত করে নিতে হয়। ওই দেখুন মেলগুলো কেমন এই মুখ দিয়ে খাবারটা উগড়ে উগড়ে তুলছে। ওই দেখুন ওই মেলটা গেল, হ্যাঁ, উগড়ে ওই করছে। তো এইভাবে পাখিদেরকে আপনাকে গড়ে তুলতে হবে। তুলে এবারে বাচ্চাবেলায় যখন করলেন, তারপর